এবারে যে ইসরায়েলে যাওয়া নরেন্দ্র মোদীর এমন একটা সময় যে নরেন্দ্র মোদী চলে আসার পর আমেরিকা ইরান অ্যাটাক করে দেবে কিনা, এয়ার স্ট্রাইক করে দেবে কিনা সেটা কেউ বলতে পারে না, আমরা জানি না যে কি হবে এরপরের কি হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের সঙ্গে ভারতের এই যে একটা স্যাটেলাইটের একটা বিষয় যেটা ভীষণভাবে কাজ করছে, যে ভারতের দিকে যদি পাকিস্তান কিছু তাক করে মোসাদ অনেক আগে সেটা ভারতকে জানিয়ে দেয়, এইরকম একটা কথা প্রচলিত রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কি কোনো এইগুলো না এটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে কোনো ডিফেন্স সিস্টেম থাকতে গেলে টেকনোলজিক্যাল সিস্টেম থাকতে, আমি আপনাকে বোঝাচ্ছি। আপনি বাড়িতে একটা খুব দামি ল্যাপটপ কিনলেন, কিন্তু আপনার বাড়িতে ইলেকট্রিসিটি নেই, তাহলে কি ল্যাপটপটা চলবে? যতদিন ব্যাটারি আছে ততদিন চলবে, ব্যাটারিটা ফুরিয়ে গেলে আর ল্যাপটপটা আপনি চালাতে পারবেন না, ল্যাপটপটা যত দামিই হোক না কেন। তার জন্য কি আপনার ইলেকট্রিসিটির সাথে ল্যাপটপের কানেকশনটা লাগবে, তবেই তো আপনি কাজটা করতে পারবেন। এবার ব্যাপারটা হলো যে ভারতবর্ষের টেকনোলজি, ইসরায়েলের টেকনোলজি, এই দুটো গিয়ে কোথাও একটা ব্রিজ করাটা খুব প্রয়োজনীয়। ধরুন ইসরায়েল বললো আমি ইলেকট্রিসিটি দেবো, টেকনোলজি ব্রিজ হচ্ছে, টেকনোলজি ব্রিজিং হচ্ছে। এবং আমার ধারণা না, আমার ধারণা আরো বড় জিনিস হচ্ছে। আমার ধারণা স্পেস সোভারেনিটি একটা কথা ডিসকাস হয়েছিল গতবার ব্রিক্সে, একটা কথা নিয়ে ডিসকাস হয়েছিল কিছু বছর আগে সম্ভবত G20-তে, সেখানেও বলা হয়েছিল যে এনার্জি রিজার্ভস, এনার্জি সভারেনিটি, স্পেস সভারেনিটি, এগুলো নিয়ে কথা হয়েছিল। একটা কথা ভুলে যাবেন না, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আমাদের দেশের 3টে মিনিস্টারও, ঠিক আছে? প্রধানমন্ত্রী কিন্তু শুধু প্রাইম মিনিস্টার নয়, ওনার আন্ডারে 3টে মিনিস্ট্রি আছে, তার মধ্যে একটা মিনিস্ট্রি কিন্তু স্পেস। সো হি ইজ এ স্পেস মিনিস্টার অলসো, স্পেস অ্যান্ড টেকনোলজি, হি ইজ এ স্পেস অ্যান্ড টেকনোলজি মিনিস্টার অলসো। তো স্পেস অ্যান্ড টেকনোলজি মিনিস্টার ওখানে হিসাবে উনি কিন্তু কিছু সই ডাইরেক্টলিও করে দিতে পারেন উইদাউট কনসাল্টিং মেনি। তো সেখানে বলা যেতে পারে সেই ক্ষেত্রে আমার ধারণা কিছু। এই যে আপনি ব্রিক্সের কথাটা তুললেন, তো ব্রিক্স নিয়ে তো ডোনাল্ড ট্রাম্পের বড্ড চাপ যে ব্রিক্স মুদ্রায় এসে গেলে ডলারের আর কোনো দাম থাকবে না। আবার ইসরায়েল তো চলে ট্রাম্পের কথায়, তাহলে এইরকম একটা সময় স্পেস টেকনোলজি নিয়ে যেখানে ব্রিক্সে কথাটা উঠেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের সঙ্গে এই চুক্তিটা সই হবে, সেটা কি বেঞ্জামিন নেতানিয়াহু মেনে নেবেন? আরেকটা স্টেপ আপনার প্রশ্ন আমি এগিয়ে দিলাম, সাথে আমেরিকা তাক করে আছে ইরানের দিকে, ইরান হচ্ছে ইসরায়েলের এগেনস্টে, ইরান হচ্ছে ব্রিক্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেম্বার, এবং ইরানের সাথে ভারতবর্ষ সম্পর্ক খুব ভালো। আবার ইরানে ইসলামিক ডিক্টেটরশিপ চলে। প্রশ্নটা হলো না বেশ ব্যালেন্স ডিপ্লোমেসি, একটাই উত্তর। ইন্ডিয়া জানে ব্যালেন্সটা কিভাবে খেলতে হয়। আমি আমারও বলছি, সিভিল মাইন্ডসেটে কূটনীতি বোঝাটা খুব ডিফিকাল্ট ম্যাডাম, খুব ডিফিকাল্ট। সিভিল মাইন্ডসেটে কূটনীতি বোঝা যায় না। কূটনীতি বুঝতে গেলে সেই আগেকার দিনের আমরা কাব্য গ্রন্থে পড়তাম, কিছু চরিত্র পিসিমার, সে এই বাড়ির সাথেও গিয়ে কূটনীতি করতো, সেই বাড়ির সাথে গিয়েও কূটনীতি করতো, এর সাথে ওর ঝগড়ার সময় গিয়েও। মহাভারতের প্রেক্ষাপটটা তো ভারতবর্ষকে ঘিরেই, মহাভারতের প্রেক্ষাপটই তো কূটনীতির মানে প্রাণকেন্দ্র। চাণক্য কি স্ক্র্যাচ থেকে ভেবেছে? সেও তো কোথাও না কোথাও গিয়ে শাস্ত্রটা ভেবেছে। চাণক্য আমাদের রক্তে বয়। আমরা ব্যালেন্স ডিপ্লোমেসি যে কি ভয়ঙ্কর একটা জিনিস। কিন্তু কেন ইসরায়েল যেচে ভারতের কাছে এই অস্ত্রগুলো? রিলায়েবিলিটি মারাত্মক বড় ফ্যাক্টর ডিপ্লোমেসিতে, রিলায়েবিলিটি। আমি অনেক বলি, আমেরিকা বা আমি ইনক্লুডও করছি নামটা, চায়না, এরা যতই ভারতের ক্লোজ হোক না কেন ডিপ্লোম্যাটিক্যালি, ট্রেড ওয়াইজ, ইকোনমি ওয়াইজ, ওয়ার্ল্ড রিলায়েবিলিটি ফ্যাক্টর ইন্ডিয়ার সাথে কেউ কম্পেয়ার করতে পারবে না। ইন্ডিয়ার গ্লোবাল রিলায়েবিলিটি ফ্যাক্টর প্রচণ্ড আলাদা। গ্লোবাল রিলায়েবিলিটি ফ্যাক্টরটা কেন? ইন্ডিয়ার উপরে লোকে ইনভেস্ট করলে জানে এই লোকটা ব্যাকস্ট্যাপ করবে না। এটা আমি কিন্তু আবারও বলছি, হয়তো বহু বিজেপি সমর্থক আমার উপরে খেপে যাবে, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ অনলি নরেন্দ্র মোদী অর বিজেপি অর সামথিং। ইন্ডিয়ার ফরেন অ্যাফেয়ার্স বা ইন্ডিয়ার ফরেন পলিসির যে স্ট্রেংথটা, সেটা কিন্তু বহুকাল ধরেই এই শক্তিশালী পাওয়ারফুল একটা স্ট্রেংথ এরা বজায় রেখেছে। এবং সেই কারণেই ইন্ডিয়া বরাবরই চায় যেই জিনিসটা, সেটা হচ্ছে ব্যালেন্স ডিপ্লোমেসি। ইন্ডিয়া দেখবে একটা জিনিস বুঝতে হবে, ইন্ডিয়া যেরকম বাংলাদেশকে ট্যাকেল করছে ওয়ান হ্যান্ডে, এই যে মাল্টি ফ্রন্ট ডিপ্লোমেসি ইন্ডিয়ার, এটা কিন্তু একটা অধ্যয়ন করার বিষয় গোটা পৃথিবীর কাছে। আমি কিন্তু এটা আমি বলছি, যেমন রাশিয়ার মাল্টি ফ্রন্ট ওয়ার এনগেজমেন্ট একটা সব মানে মিলিটারি ডিসিপ্লিনে একটা পড়াশোনার বিষয়, সেরকম ইন্ডিয়ার মাল্টি ফ্রন্ট ডিপ্লোমেসিটা, ব্যালেন্স ডিপ্লোমেসিটা পড়াবে। কারণ হচ্ছে নরেন্দ্র মোদী বাংলাদেশকে ট্যাকেল করছে, দেখুন বাংলাদেশকে ট্যাকেল করছে, ইরান কনফ্লিক্ট ট্যাকেল করছে, ট্রাম্প অ্যান্ড ট্রেড ইকুয়েশন ট্যাকেল করছে, ইসরায়েল ফিলিস্তিনের প্রবলেম ট্যাকেল করছে, রাশিয়ান ইউক্রেনে ব্যালেন্স করছে।
চায়না ব্যালেন্স করছে, কত রকমের ইকুয়েশন। অদ্ভুতভাবে হামাসের কথা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তুলে ধরেছেন। একদম, মানে এখানে না আইডেন্টিফাই করছে, রিপ্রেজেন্ট করছে অ্যান্ড নিজেকে ব্যালেন্স রাখছে। ইন্ডিয়া ইজ অ্যান এক্সাম্পল ইন ডিপ্লোমেসি। ম্যাডাম, আমি আপনাকে বলছি, আমি ভারতীয় হিসেবে হয়তো বায়াস লাগে, আমার তো মনে হয় সারাদিন সারা রাত যদি এটার একটা আর্কাইভ করে গ্রন্থ হিসেবে লোকেদের দেখানো হয়, এটা পড়তে হবে। এবং আমি আবারও বলছি, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ পলিটিক্স। একদম। এবং আপনাদেরকে আপনি আমাদের সঙ্গে থাকুন, এবার আপনাদেরকে এমন কিছু বিষয় তুলে ধরবো যেগুলোতে সত্যি মনে হবে যে ভারত যেটা বলছে সেটাই গোটা বিশ্ব এবার শুনবে। কোথাও গিয়ে আপনাদেরকে যে ছবিটা দেখাবো খানিকটা অবাকই হবেন, কারণ একদিকে ইরান ইসরায়েল তাদের সম্পর্ক একেবারেই ভালো নয়। আমরা দেখেছিলাম যে গত সেপ্টেম্বর মাসে ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধটা বেঁধে গিয়েও কোথাও একটা থেমে গিয়েছিল। আবার যখন নরেন্দ্র মোদী বিমানবন্দরে গিয়ে নামলেন তেল আভিভে, তখন সেখানে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে ইউ স্যাফরন মি স্যাফরন, মানে কোথাও গিয়ে একটা এই গেরুয়া বার্তা যে ভাই নরেন্দ্র তুমি বাঁচাতে পারো, এ কথা যখন বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন তখন কি চিত্র সেখানে ফুটে উঠলো আসুন আপনাদের দেখাই। গেরুয়া ঝড় বলি বা বলি স্যাফরন পলিটিক্স কেন, আসুন আপনাদের বরং ছবিটা দেখাই। তেল আভিভে গিয়ে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন তার পকেটে গেরুয়া ব্যাচ, আর তার সঙ্গে যিনি দেখা করতে এসেছেন বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা নেতানিয়াহু, দেখুন তার পরনেও অরেঞ্জ কোট বা গেরুয়া কোট, স্যাফরন, দেখুন। You see what you want? Look at the Yes, Saffron. Thank you. Ellie. Ellie. No better. Oh, This is good. Sarah, how are you? You see what you want? Look at the Yes, Saffron. Thank you. Ellie. Ellie. আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, এটাকে আপনি কি বলবেন? স্যাফরন পলিটিক্স না গেরুয়া রাজনীতি, যাই বলি না কেন। সবার ঊর্ধ্বে গিয়ে বলবো, প্রোটোকল বলে একটা জিনিস আমরা পড়েছিলাম, সত্যি কথা ঘেঁটে যাচ্ছি, মানে একদম সত্যি কথা বলছি আপনাকে। আমরা অনেক কিছু দেখেছি, আমি সৌভাগ্য হয়েছে দেখার কাছ থেকে, কিন্তু আপনাকে আমি বলি এই যে এটাও এক ধরনের ডিপ্লোমেসি, যেখানে আপনি ভেবে দেখুন একটা টার্কির প্রধানমন্ত্রী হিসাবে ইন্ডিয়ার বিরুদ্ধে, আমি ফর এক্সাম্পল বলছি, ইন্ডিয়ার বিরুদ্ধে যখন আপনি নেতানিয়াহুকে কিছু বলতে যাবেন, বা আপনি যে কোনো দেশের, পাকিস্তানের কোনো একটা রাষ্ট্রপ্রধান হিসাবে নেতানিয়াহুকে কিছু একটা বলতে যাবেন, আপনি কিন্তু এবার দুবার ভাববেন, বিকজ হি ইজ ভেরি ক্লোজ টু মোদি।